কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমরা মনে কষ্ট পেয়েছি। হেফাজত ইসলামের আমির নাকি বলেছে জামাত ইসলাম ইসলামী দল নয়, এরা ভণ্ড ইসলামী দল, এরা মওদুদির ইসলাম কায়েম করতে চায়। 1400 বছর আগে রাসূল চলে গেছে, এখন আমরা কার নেতৃত্ব মানবো, কেমনে মানবো? প্রশ্ন আছে না নাই? একেবারে সোজা কথা, নবীর সুন্নাত যেই নেতার মধ্যে মাথার মধ্যে নবীর সুন্নাত টুপি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, যেই দলের নেতা এই জমিনে কোনো ব্যক্তির আদর্শ কায়েম করতে চায় না, আল্লাহর আদর্শ কায়েম করতে চায়, ওই নেতাকেই আপনার নেতা মানতে হবে। আমি কি কথা বুঝাতে পেরেছি? আসেন তাহলে গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাসূলকে নেতা মানবো, রাসূলকে নেতা মানলে আমাদের কোনো রাসূলকে নেতা মানার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। শুধুমাত্র নবীকে নেতা মানলেই শান্তি হবে না, নবীর নেতৃত্ব মানার পাশাপাশি এই জমিনের মধ্যে কিসের আইন লাগবে? আরো জোরে বলেন, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমাদের নবী 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে একটা দল গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর বয়সের ভেতরে এই জমিনের মধ্যে হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে এই জমিনের মধ্যে চেষ্টা করেছে শান্তি কায়েম করার জন্য, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো? কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, কিন্তু জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, আল্লাহ নবীজির উপরে যখন কোরআন নাজিল করলেন, এই কোরআনটা যখন নবীজির উপরে কায়েম হয়ে গেল আর নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলেন, 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত 23 বছর ধরে নবীজি কোরআনের দাওয়াত দিয়েছে। এই জমিনের মধ্যে যখন কোরআন কায়েম হয়ে গেল, এই জমিনের মধ্যে তখন শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। 17 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত, আবার 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি চেষ্টা করলেন আগের 23 বছরে, কিন্তু নবীজি শান্তি কায়েম করতে পারলো না। কিন্তু পরে 23 বছরে নবীজি কেন শান্তি কায়েম করতে পারলো? এর পেছনে কারণ হলো আগের 23 বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। কথা কি ক্লিয়ার? এ ভালো করে বোঝেন। আপনার আমার মতো 2 টাকার ছুটকে ফাটকে হুজুর না, এলাকার তেল তেলা গোয়ান্দার নেতা না, স্বয়ং নবী 23 বছর চেষ্টা করেছে, কিন্তু জমিনে শান্তি কায়েম করতে পারেনি। কারণ তখন নবীর দল ছিল, নবীর দলে কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল স্বয়ং নবী হয়ে তার দল দিয়ে যদি কোরআন ছাড়া শান্তি কায়েম করতে না পারে, এই বাংলাদেশে যতগুলো দল শান্তি কায়েম করতে চাচ্ছে, ওই দলের দ্বারা শান্তি কায়েম সম্ভব নয়। যেই দল এই জমিনের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আরে ভাই, যেই দল নিজেরাই শান্তি কায়েম করতে পারে না, নিজেদের মধ্যে মারামারি করে দলাদলি করে একেবারে কুপকার, 1 বছরের মধ্যে 112 জন মারা গেছে নিজেদের ভেতরে নিজেরা সংঘর্ষ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। তার মানে বোঝা গেল, গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করবেন। এই জমিনের মধ্যে যদি শান্তি চাই, কোরআন লাগবে। স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, এক দল ক্ষমতায় এসেছে আর এক দল বিদায় নিয়ে চলে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। সুতরাং আজকের আলোচনার ঘোষণা, এই বাংলাদেশে সব দল দেখা শেষ, আগামীতে আলেমদের নেতৃত্বে কোরআনের বাংলাদেশ। আগামীতে আপনারা কোরআনের বাংলাদেশ দেখতে চান? কারা কারা দেখতে চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। আল কোরআনের আলো এই সাউন্ডে হবে না। লিল্লাহ তাকবীর। কোরআন হাদিস যেখানে বাতিলদের কালো হয়। লিল্লাহ তাকবীর। একেবারে সোজা কথা, জমিন
আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম ছাড়া শান্তি হবে? বাংলাদেশে কিন্তু ধর্ম ব্যবসায়িকের অভাব নাই। সারা বছর মাথায় টুপি দেয় না, দেখবেন ভোটের আগে মাথায় টুপি দেয়। কথা কন না গা? গতকালকে দেখলাম এক নেতা সালাউদ্দিন আহমদ মাথায় টুপি, মুকুটধারী নাই, কি সুন্দর পাঞ্জাবি, মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো। কথা কন না গা? ও বক্তব্য দিচ্ছে যে আগামীতে আমরা যদি ক্ষমতায় যাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। নির্বাচনের আগে বলে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না, আবার বক্তব্য দিতে যায় বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমরা সরুই আইনে বিশ্বাস করি না। আমি মনে করি এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। আজকে আমরা যখন কোরআন হাদিসের কথা বলি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়িক। আমরা ধর্ম ব্যবসা করি না, আমরা ধর্ম ব্যবসা করি না। আমরা ভোটের আগেও টুপি পরি, ভোটের পরেও টুপি পরি, ভোটের আগেও কোরআনের আইন চাই, ভোটের পরেও কোরআনের আইন চাই। কিন্তু যেই ব্যক্তিগুলো সারা বছর মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, হাতে তসবি নাই, আল্লাহর নাম নাই, নির্বাচনের আগে খোলস পরিবর্তন করে মাথায় টুপি, পাঞ্জাবি, হাতের মধ্যে তসবি আর আল্লাহ আল্লাহর জিকির করে, এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী। এই ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের সজাগ থাকার দরকার আছে না নাই? আরো ধরে বলেন, আছে না নাই? আপনারা বলতেছেন যে আমরা আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস আমাদের আছে। আমরা প্রশ্ন করতে চাই, আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস যদি থাকে আপনারা কেন বলতেছেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না? এটা না বলে আপনারা বলেন যে আগামীতে আমরা তো মুসলমান, আমরা কোরআন দিয়ে দেশ চালাবো। কথা কন না গা? ও এই কথা বললে দাদা বেজার হবে, আমেরিকা বেজার হবে। সুতরাং মানুষকে আর ভুল বোঝানো যাবে না, শান্তির জন্য প্রয়োজন কি? আরো ধরে বলেন। এই জন্য ভুল বুঝলে হবে না। লক্ষ্য করুন, সময় এসেছে, স্বাধীনতার 54 বছর পার হয়ে গেছে, সুন্দর একটা সুযোগ আমাদের মধ্যে আছে না নাই? অলরেডি বাংলাদেশের ইসলামী দলগুলো একতাবদ্ধ হয়ে গেছে। ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি, আগামীর বাংলাদেশ হবে মুসলমানদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আমরা আমিরের প্রতি শ্রদ্ধার ভালোবাসা রেখে বলতে চাই, আমির সাহেব আমরা মওদুদির ইসলাম কায়েম করতে চাই না, মওদুদির জিকির করি না, আমরা আল্লাহ রসুলের ইসলাম কায়েম করতে চাই। আচ্ছা, জামাত ইসলামের কোন নেতাকে আপনাদের মধ্যে এসে বলছে যে আমরা মওদুদির ইসলাম চাই? আমাদের পরিষ্কার কথা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কোরআন এবং রসুলের আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। বরং আপনারা যতবার মওদুদি মওদুদি জিকির করেন, এতবার আল্লাহর নাম বললে আল্লাহর ওলি হয়ে যেতেন। যারা জামাতের লোকও এতবার মওদুদির নাম বলে না। সুতরাং বলতে চাই, জনগণকে আর বিভ্রান্ত করবেন না। পরিবেশ এসেছে, আলেমগুলি একতাবদ্ধর দ্বার প্রান্তে, এই সময় ফতুয়াবাজি করে আলেমদের ভেতরে যারা ফাটল ধরাবে এদেরকেই জাতি বয়কট করবে। সুতরাং আর বিভ্রান্ত হওয়া যাবে না। এই বাংলাদেশে কোরআন কায়েমের জন্য ইসলামী দলগুলো একতাবদ্ধ হতে রাজি আছে না নাই? আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা যদি মুসলমান হও এই জমিনের ভেতরে আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তোমাদের ভেতরে এমন একটা দল থাকবে যারা ভালো কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাত ওয়া মারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। পুরো মুসলমান দল ক্ষমতায় গেলে 4টে কর্মসূচি বাস্তবায়ন করবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। তার মানে বোঝা গেল আগামী নির্বাচনের আগে, ক্ষমতায় যাওয়ার আগে যারা বলবে ক্ষমতা পাওয়ার পরে এই 4 কর্মসূচি আমরা বাস্তবায়ন করতে চাই, মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকা হলো ফরজে আইন। ভালো করে বোঝেন, আমরা কোনো দলের ক্ষমতা চাই না, আমরা কোরআনের ক্ষমতা চাই।